মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল পরিমলের। তারপর একটা বিকট শব্দ ঘন ঘন আঘাত করছে কে বা কারা। কাঠের দরজা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, আর তারই সঙ্গে মধ্যরাতের জমাট বাঁধা নৈশব্দ ভেদ করে শোনা যাচ্ছে হিংস্র কুকুরের বীভৎস আর্তনাদ। উঠে বসে পরিমল। পাশে শুয়ে থাকা বন্ধুরা রতন, অলোক আর শঙ্কর তখনও গভীর ঘুমে অচেতন। একটু বাদেই ঘুম ভেঙে যায় তাদের। চার বন্ধু ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে। কি কুক্ষণেই না এই শীতের ছুটিতে বেড়াতে এসেছিল রায়চক, এ এখন ভাবছে তারা। রতনই প্রথম বলেছিল, চ আমার মামার বাড়ি। একদিকে গঙ্গা, অন্যদিকে সবুজ ঘাসের প্রান্তর, দারুণ লাগবে। মামাদের বাগানে আম গাছ আছে, যত খুশি খাও, কেউ বাধা দেবার নেই। রতন বরাবরই এমন দুরন্ত ডানপিটে, যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারে। তাই তার ছুড়ে দেওয়া এই প্রস্তাবটা লুফে নিয়েছিল বাকি তিনজন। তবুও এই একেবারে শেষ মুহূর্তে আমতা আমতা করে জানতে চেয়েছিল অশোক, শোন রতন, তোর ভরসায় যাচ্ছি, কিছু হবে না তো? অশোকের এই আশঙ্কা এক তুড়িতে উড়িয়ে দিয়ে হাহা করে হেসে উঠেছিল রতন, আর বলেছিল, রতন শর্মা যেখানে আছে সেখানে কোনো ভয় নেই। রতনের কথা অনুসারে চার বন্ধু বেরিয়ে পড়েছিল আজ সকালে। বাস ধরে ডায়মন্ড হারবার রোড পার হয়ে রায়চক, সেখান থেকে সাইকেল রিক্সা করে যেতে হবে রতনের মামার বাড়ি। মামারা দীর্ঘদিন শহর কলকাতার বাসিন্দা, অতএব গ্রামের এই বাড়িতে এক বৃদ্ধ মালি ছাড়া আর কেউ থাকে না। সত্যি সেখানে নানা ধরনের গাছ আছে, জামরুল, আম, জাম, কাঁঠাল, পেয়ারা আর কত কি। সারাদিন চুটিয়ে আনন্দ করেছে চার বন্ধু। এমনকি শঙ্কর সাঁতরে এসেছে গঙ্গাতে। তারপর বিকাল থেকে হঠাৎ আকাশের চেহারা গেল পাল্টে। কোথা থেকে ছুটে এলো দামাল দস্যুর মতো কালো মেঘের দল। ঘন ঘন মাথা নাড়তে লাগলো তারা। গভীর আক্রোশে ফেটে পড়তে চাইছে যেন। সন্ধে হতে না হতেই বর্ষার তুমুল বৃষ্টিপাত। চার বন্ধু কী বা করবে, ঘরে বসে তাস খেলতে থাকে। রাতের খাওয়া মোটামুটি মন্দ হয়নি, বুনো মুরগির ঝোলের সাথে হাতে গড়া রুটি। ক্লান্তিতে সকলের চোখ বুজে আসছে। মালি মানুষটি ভালো, পরিপাটি করে সাজিয়ে দিয়েছে বিছানা। শোবার সাথে সাথে চারজন তলিয়ে গেল ঘুমের অতলে। কিন্তু হঠাৎই এক হিংস্র আর্তনাদে চার বন্ধুর ঘুম ভেঙে গেল। কার জান্তব গর্জনে রাত্রির সমস্ত নৈশব্দ যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কি করবে এখন তারা? কোথায় যাবে? কার কাছে? অতি কষ্টে মিনমিন করে রতন বলে, কি ব্যাপার বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই দূরে কোথাও কড়কড় শব্দে বাজ পড়ে ঝলসে ওঠে আগুন। আর তখনই আরও বেশি তীব্র হয়ে ওঠে ওই নৈশজাগা আগন্তুকের আর্তনাদ। গ্রামের কোনো কুকুর নয়, গ্রাম বাংলার যেসব কুকুরগুলো আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায়, তারা এমন রক্ত জল করা ডাক ডাকতে পারে না। কারোর পোষা অ্যালসেশিয়ান কি? এমনই একটা সম্ভাবনা ঘুরপাক খেতে থাকে অলোকের মাথার ভেতর। বলেও বসে সে, মনে হচ্ছে কারো অ্যালসেশিয়ান বোধ হয় বেল ছিঁড়ে বেরিয়ে এসেছে। না, আমাদের এই দরজাটার ওপর আঘাত আনবে কেন? কেনই বা নখের আঁচড়ে ফালা ফালা করে দিতে চাইবে সব কিছু? অন্য কোনো রহস্য আছে? উত্তর দেয় পরিমল। কিন্তু এভাবে বসে থেকে কতক্ষণ তারা রাত জাগবে? যেভাবে হিংস্র ওই পশুটা নখের আঁচড় দিচ্ছে দরজার উপর, যে কোনো মুহূর্তে
হুড়মুড় করে ভেঙে পড়তে পারে দরজা। হাতের কাছে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে তারা লড়াই করবে ওই হিংস্র জন্তুটার সাথে। তারপর অনেকক্ষণ চার বন্ধু জড়াজড়ি করে বসেছিল ঘরের ভিতর। ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়েছিল কুকুরের আর্তনাদ। শেষ রাতে কেমন যেন স্তিমিত হয়ে গিয়েছিল তা। অবশেষে সূর্য উঠল আকাশে। মলিন আকাশ থেকে মুছে গেল অন্ধকার। জেগে উঠল বসুন্ধরা। পাখিরা ডাকতে ডাকতে বেরিয়ে এলো নির থেকে। আর তখনই কি আশ্চর্য, ক্রমশ মিলিয়ে গেল কুকুরের চিৎকার। ঠিক করা ছিল ভোরবেলা চার বন্ধুতে যাবে গঙ্গার ধারে। দেখবে কেমন করে পূব আকাশকে লাল আলোয় রাঙিয়ে সূর্য ওঠে। কিন্তু এখন যা অবস্থা, তারা কেউ বেরোতেই পারছে না। যদি ভয়ঙ্কর জন্তুটা কোথাও লুকিয়ে বসে থাকে। আরও একটু অপেক্ষা না করলে উপায় নেই। একটু বাদেই মালি আসবে সকালের চা জল খাবার নিয়ে। তেমনই বলে গেছে কাল রাতে। তবুও কাটতে চায় না প্রতীক্ষার প্রহর। প্রতিটা মুহূর্তকে আরও বেশি দীর্ঘ বলে মনে হয়। তারপর মালির ডাক শোনা গেল, খোকাবাবুরা উঠে পড়ো, ভোর হয়েছে। এতক্ষণ ধরে ভয়ে আতঙ্কে জীবন আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল চারটি কিশোর। মালির কণ্ঠস্বরে স্তম্ভিত ফিরে পেল তারা। তাহলে এখনো প্রাণ আছে তাদের দেহে। সব কিছু নিমেষে নিঃশেষ হয়ে যায়নি। পরিমল উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। মালির মুখে হাসি, হাতে ধরা ট্রেতে সাজানো লুচি আর আলুর তরকারি, কাপে ধুমায়িত চা। ঘরে এসে মালির টেবিলের ওপর সাজিয়ে দেয় সকালের জল খাবার। পুজো থেকে জল ঢেলে গ্লাসে রাখে। তারপর জানতে চায়, কি খোকাবাবুরা, নতুন জায়গায় কাল রাতে ঠিক মতো ঘুম হয়েছিল তো? এসব কথার অর্থ কি মালিকই জানে না কিছুই। অবশ্য সে বেশ কিছুটা তফাতে থাকে। কুকুরের আওয়াজ হয়তো শুনতে পায়নি, তবুও মরিয়া হয়ে রতন বলে, তুমি কিছুই জানো না সনাতন কাকু। কাল সারা রাত একটা বীভৎস ভয়ঙ্কর কুকুর। মুহূর্তের মধ্যে মালির মুখে কে যেন ঢেলে দিয়েছে কালো রং। বিমর্ষ হয়ে গেছে সনাতন কাকু। বলতে থাকে, সত্যি সত্যি কাল রাতে আবার এসেছিল সে। আমি তোমাদের সাবধান করতে ভুলে গিয়েছিলাম। মাঝে মধ্যে যখন আকাশের বুক জুড়ে বিজলি আলোর ঝলকানি বা বিদ্যুৎ রেখা ঝলসে ওঠে, এভাবেই ওই কালো শয়তান এসে আঁচড় কাটে দরজার ওপর, ভয় দেখায়। তবে কিছু ভেবো না তোমরা, কারোর ক্ষতি করে না সে। এমনভাবেই আসে, সারা রাত জাগে, ভোর হওয়ার আগে চলে যায়। বলতে পারো সে একটা অভিশাপ বহন করছে তার সাথে। কি সেই অভিশাপ? কেই বা বহন করে আসছে? কেনই বা শুধু ঝড় বৃষ্টি হলেই আসে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শেষ ভাগটি শীঘ্রই আসছে। ধন্যবাদ।